যারা কোরবানি দিবেন গরিবের ঘরের পাশে আসতে দিয়েন না। প্রয়োজনে 20টা পলিথিন কইরা পলিথিনের মধ্যে গোশত দিয়ে দিয়া একটা লোকের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসেন, গরিবের সামনে আসা লাগবে না, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ দেখে দাঁড়াইয়ে থাকো, গোশত কোড়া হোক তারপর দেব, দাঁড়াই রাখবো 1 ঘন্টা। আর এক জায়গায় যাই যে কিছু পাইবে এমনটাও হয় নাই। 1 ঘন্টা দাঁড়া করে দেখার পরে দেখে লোক হয়ে গেছে অনেক, এখন নিজেও পাবে না, গরিব রোদে তারে না। এইগুলা দেখে দেখে বুঝতে বুঝতে চলা লাগবে। আল্লাহ আমাদের এই কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। यहाँ सब हम मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह। है आज मुझे नुक्ताए सलमान खुशा है आज मुझे नुक्ताए सलमान खुशा है। दुनिया में मर्दान जफा कश के लिए तो दुनिया नहीं मुर्दान जफा कश के लिए तो तलवार पकड़े कुन कल मैदाने आसी तलवार पकड़े कुन कल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। शुक्रिया জানাই সেই মহান রব্বে কারীমের দরবারে যার অসংখ্য ভালোবাসা ও দয়ায় আজকে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মেহমান হয়েছি। শুকরিয়া জান বলি আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাস আল্লাহর কাছে একটা মহামান্বিত মাস, অনেক দামি মাস। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবে, 8 তারিখ দিবাগত রাত্রে সেহরি খেয়ে 9 তারিখ রোজা রাখবে, আল্লাহর হাবিব ফরমান 2 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কয় বছর? শুধু তাই নয়,
তার 2 বছরের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। পিছনের 1 বছর, সামনের 1 বছর। এখন বলা আছে সামনে 1 বছর আমরা বাঁচি কি না এর কোন নিশ্চয়তা কিন্তু বলছে কেন আমরা বেঁচেই থাকে, সামনের 1 বছরে যদি গুনাহ হয়েও যায় আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়া সামনের 1 বছরের গুনাহ ক্ষমা মা তাকদ্দামা মিন জামবিক। অন্য হাদিসের মধ্যে আছে জিলহজ মাসের রোজাটা আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে খুশি হয়ে তার জিন্দেগীর সব ক্ষমা করে। এই কোরবানির মাস, হজের মাস, কিন্তু আমরা অনেক সময় কোরবানি করতে গিয়া গরু ক্রয় করার জন্য বাজারে যাই, আসর গেছে, মাগরিব গেছে, গরু নিয়ে আসতে আসতে এশার নামাজও গেছে। সারা জীবনে নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবনের নফল ইবাদত যদি এক জায়গায় দেয়, 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। এত ফরজ নামাজের জন্য তাগিদ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب عبد يوم القيامة الصلاة। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনে নাও, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ যখন হিসাব নেওয়ার জন্য বান্দাদেরকে ডাকবো, ওই দিন যাকাতের হিসাব আগে নেব না, রোজার হিসাব আগে নেব না, আগে নেব নামাজের হিসাব। যার নামাজের হিসাবে পাশ করবে তার সব হিসাব আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ নবী যখন ইন্তেকাল করবেন, সাহাবায়ে কেরামের কাঁধের উপর ভর করে করে নবী নামাজের জন্য মসজিদে গেছেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী আপনি অসুস্থ, আপনার তো মসজিদে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসেও নামাজ পড়লে তো নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি আমার উম্মতকে শিক্ষা দেই, আমি অসুস্থ অবস্থায় যদি মসজিদে যাই, আমার উম্মত গুলো অসুস্থ অবস্থায় মসজিদে যাইয়া নামাজ আদায় করবে। আরে আয়েশা, আমি যদি ঘরে ঘুমিয়ে থাকি অথবা ঘরের মধ্যে বসে নামাজ পড়ি, আমার উম্মত গুলো ইসলাম পালনের জন্য শীতলতা পন্থা অবলম্বন করবে, আমার উম্মত গুলো ঘরে বসে নামাজ আদায় করবে। এই জন্য আল্লাহ নবী ডাক দিল, আবু বকর সামনে আসো, ওমর সামনে আও, আমি তোমাদের 2 জনের 2 কাঁধে ভয়ে ভর করে নামাজের জন্য মসজিদে রওনা করলাম। আল্লাহ নবী যেই দিন ইন্তেকাল করেছেন, ওই দিনও আগের নামাজটা তিনি মসজিদে আদায় করেছেন। একদিন নবী এমন অসুস্থ, আল্লাহ নবী মসজিদে যাইতে পারে না, তখন নিজের খেজুর পাতার বেড়ার মধ্য থেকে বেড়াটা ফাঁক করিয়া নবীর নামাজের জন্য মসজিদের দিকে তাকিয়ে আছে, কে নামাজ পড়াবে। ওই দিন আবু বকর সিদ্দিক নামাজ পড়াইলেন। আল্লাহর নবী আবু বকরের নামাজটা দেখে বলেন, আবু বকর এত সুন্দর নামাজ তুমি কেমনে পড়লা? আবু বকর কয়, আপনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওগো আল্লাহর নবী, আপনি যেভাবে নামাজ পড়েছেন আমি আবু বকর ওইভাবে নামাজ পড়াবার জন্য চেষ্টা করলাম। আল্লাহর নবী ওই দিন দোয়া করে গেলেন, লা ইস্তাবিআ উম্মতি আলা দালালা। কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত এই দুনিয়ার মধ্যে থাকবে, আমি যেভাবে খানা খাইলাম তারা সেভাবে খানা খাইবে, আমি নবী যেভাবে চলতে পছন্দ করতাম তারাও সেভাবে চলবে, আমি নবী যেভাবে নামাজ পড়েছি কিয়ামত পর্যন্ত একদল উম্মত আমার মতো নামাজ আদায় করবে। কি কয়? সাল্লু
ও দুনিয়ার মানুষ, নামাজ আদায় করো। রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি। আল্লাহ নবীর নামাজের ইতিহাস খুঁজলে দেখা যায়, নবী আমার নামাজে দাঁড়াইয়া পাও মোবারক ফুলাইয়া ফেলাইতেন নামাজ পড়তে পড়তে। একদল আল্লাহওয়ালা এখনো দুনিয়ায় আছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মালিকের দরবারে কান্দে। আছে না নাই? আবার একদল মানুষ আছে, নামাজের মধ্যে যখন কবরের কথা চলে আসে, নামাজের মধ্যে যখন আল্লাহর হিসাবের কথা চলে আসে, বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, সূরার মধ্যে একটা আয়াত চলে আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন। হাসরের ময়দানে যদি আমি বড় বিশ্বাসকে আল্লাহ জিজ্ঞাসা করে, বড় বীর আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, আজকে তুমি মুজরিম হইয়া দাঁড়াও, বাম পাশে চলে যাও, আমি বড় বীরের কি অবস্থা হবে? হাসরের ময়দানটা বড় কঠিন। কিতাবের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, হাসরের ময়দানে যারা আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলাইয়া উঠতে পারবে, আল্লাহ তাদেরকে আরশের নিচের জায়গা করে দিবে। তাদের মধ্যে ইখলাস ছিল। কি ছিল? বড় বীরের ছেলে অনেক কিতাব দিয়ে বয়ান করে, বয়ানে মানুষের হাল পয়দা হয় না। কি খোলা গরম হয় না? খোলা যদি গরম না থাকে, মাছ দিলে কি সেট করবে? হে বয়ান করতে আছে, কিন্তু বয়ানে কাজ হইতেছে। বড় হিসেবে বয়ান করতে হচ্ছে, বয়ানের শুরু থেকে আজকে রোজা রাখছি, একটা ডিম আর কিছু দুধ রাখছি ইফতার করব, কিন্তু একটা বিড়ালে এসে আমার ডিমটা খাইয়ে ফেলাইছে, দুধও খাইয়ে ফেলাইছে। এই যে আফসোসটা করছে, আহ বিড়ালটা আমার খাবারটা খাইয়ে ফেলাইছে, এর মধ্যে এর মুরিদের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। কোরআন হাদিসের বয়ান শুরু করে নাই, খালি একটু আফসোসের কথা বলছে। ছেলেটা কি বয়ান করলে এই যে মানুষ কান্দে? আমার মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে বয়ান শুরু করছি। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে, সে যদি বয়ান করে, ওই বয়ানের তাসির দিয়ে যে বয়ান শুনে তার মধ্যে কত বয়ান শুনলাম, মানুষ বয়ান করতেছে, শ্রোতারা হাতে তালি দিতেছে। একই ঘটনা যুক্তিবাদী হাবিবুর রহমান যদি বয়ান করতেন, ইউসুফ নবী, ইউসুফ জুলাইখার ঘটনা, মানুষ হাসতো। এই ঘটনায় বরগুনার কেওড়াবুনিয়ার পীর মাওলানা আব্দুর রশিদ সাহেব বয়ান করলে মানুষ গলা কাটা মুরগির মতো লাফাইতো আর কান্না করতো। সুবহানাল্লাহ বলে। একই বয়ান, বয়ানের ঢং, বলা, নিজের মধ্যে আমল ভিন্ন রকম থাকার কারণে মানুষের মধ্যে তাসির পয়দা হয় কি হয় না? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, জাহান্নামের বয়ান শুরু করছেন, মানুষজন লাফান শুরু করছে, সহ্য করতে পারে না। কয় তোমরা কেমন লাফাও, কেন লাফাও? কয় আপনি জাহান্নামের বয়ান করছেন, মনে হয় যেন জাহান্নামের আগুন আমাদের গায়ের মধ্যে লাগিয়ে গেছে। লাফায় লাফায় আর জীবনে অন্যায় করবো না, জাহান্নামের আগুন মনে হয় সচোখে দেখলাম আপনার বিবৃতি দেখিয়ে। এই জন্য বলা বলছে মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বায়াত, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য বলি, আল্লাহ নবী নামাজে যাইতে পারে নাই বিদায় মনের মধ্যে ব্যথা নিয়ে আবু বকরকে নামাজে পাঠিয়ে দিল। আর আমরা কোরবানির গরু ক্রয় করার জন্য বাজারে যাই, একটানা 3 ওয়াক্ত নামাজ কাজা করি, আছে না নাই? 1 লক্ষ কোরবানি এক পাল্লায় দিবেন, 1 ওয়াক্ত নামাজ এক পাল্লায় দিবেন, নামাজের আমল নামাটা ভারী হয়ে যাবে। কোরবানি দিবেন আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য। এই জন্য নামাজ আগে, তারপর কোরবানির গরু কেরায়, ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
আলামিন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয়, কি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপর কোরবানি দেয় না, এরকম লোক সমাজে আছে না নাই? কত টাকা লাগে কোরবানি দেওয়ার জন্য ভালো করে শুনবেন। যদি মানুষ খেয়ে পড়ে থাকার পরে বছরে 40,000 টাকার মালিকও সে থাকে 40,000 টাকা মাত্র, আল্লাহ তার উপর কোরবানি ওয়াজিব করে দেয়। কত 40-এর মালিক, কত কোটিপতি দেখি কোরবানি দেয় না। আবার অনেকে কোরবানি দেয় প্রতি বছর মেয়ে বিবাহ দিছি, কোরবানি না দিলে বেয়াই কি কইবে, এই জন্য কোরবানি দেওয়া লাগে, আছে না নাই? বেয়াইরে খুশি করার জন্য কোরবানি দিতে পারো, ওই কোরবানিতে বেয়াই খুশি হবে কিন্তু আল্লাহ খুশি হবে না। হবে? আবার অনেকে কয় ছেলে বিবাহ করাবো, কোরবানির পরের দিন অনুষ্ঠান, এই বিবাহ উপলক্ষে এখন কোরবানি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলে, এটা কোরবানি না, এটার নাম হলো গোশত খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা, কোরবানির গোশত এবং মাংস কিছু আমার কাছে আসে না, রক্ত আসে না, কিন্তু তোমার মনের অবস্থা আমার কাছে আসে কি আসে না? আল্লাহ তো মন দেখে বিচার করবে। এক লোক চিনির বইও আর লবণের বইও এক জায়গায় রাখছে, চিনির বইও মিলেছে লবণ আর লবণের বইও মিলেছে চিনি। বলে কা পিপিলিকা যেন খাইতে না পারে, এই জন্য পিপিলিকারে বোকা বানাবার জন্য লবণের আর একটা পাখির গ্রামী সমান। আচ্ছা, এই কীর্তনখোলা নদীর মাঝখানে যদি একটা নৌকার মধ্যে কাঁঠাল ভাঙবে, আমরা কি এই জায়গায় বসে গ্রাম পাবো? মাছিতে পাইবে কি পাইবে না? চললে দেখবে ওই জায়গায় মাছি, কেউ কওয়া লাগবে না, ওর ঘেরান আল্লাহ এমন দিয়ে দিয়েছে। আবার আপনি আর আমি চোখের পাওয়ারে কি দেখি, একটা হুদহুদ পাখি আসমানে বসে টার্গেট করে 70 ফিট নিচে মরুভূমির মধ্যে কোন জায়গায় পানি আছে, একটা পাখি নজর করে দেখে। একটা কচ্ছপ মুরগির বাচ্চা তা দেয়, তারপর বাচ্চা উড়াইতে হয়, কিন্তু একটা কচ্ছপের তা দেওয়া লাগে না। চোখের এত পাওয়ার, খালি ডিমের দিকে কতক্ষণ তাকাইয়া থাকবে, কয়েক ঘন্টার মধ্যে চোখের জ্যোতি ডিমের মধ্যে দিয়ে ডিমটা গরম হয়ে তারপর বাচ্চা দেবে। মানুষ তো একেবারেই দুর্বল। মানুষ দুনিয়ায় আছে, মা যদি মানুষের মুখে খাবার না দেয়, দুগ্ধ না খাওয়ায়, সন্তান খাইতে পারে না। একটা গরুর বাচ্চা দুনিয়াতে আইসা মায়ের ওলানের কাছে যাইয়া মাথা দিয়া দুসা দিয়া তারপর ওলানটা নরম করিয়া এরপর মায়ের দুধ খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আল্লাহর কারিশমা। যাই হোক, কোরবানি যারা আমরা দেব, যারা দিতে পারি না, উভয়ের জন্য কোরবানিতে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? যারা কোরবানি দেব, এই কোরবানিটা হবে একমাত্র আল্লাহর জন্য। যারা দিতে পারবো না তারাও নিয়ত করবো ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোরবানি দেব। যদি আপনি বাচ্চা নাও থাকেন, আপনার আমল নামায় আল্লাহ কোরবানির সওয়াব দিয়ে দেবেন। আবার আগামীতে আপনি কোরবানি দিতে পারলেন না, এই নিয়ত করার কারণে আল্লাহ কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। নিয়তে মুমিন, মুমিনের নিয়তটা এরকমের, কাজের চেয়ে নিয়তের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কোরবানি থেকে বান্দা শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা গ্রহণ করবা? কয় কোরবানি দাও, গরু জবাই করিয়া গরুটারে 3টা ভাগ করো। অনেকে এখন মাসলা দেয় 3 ভাগ করা লাগে না, সব নিজে খাইতে পারবে, আছে না নাই? নবী আমার কোরবানি দিতেন। আজকে হাদিসের মধ্যে পড়লাম আল্লাহর নবী কোরবানি দিয়েছেন। একটা জন্তু জবাই করিয়া এক বেলার গোশত ঘরের মধ্যে নিয়ে গেলেন। 3-এর 2 অংশ আপনি নিয়ে যান, সমস্যা নাই। আল্লাহর নবী এক বেলা গোশত নিয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বাকি গোশতগুলো গরিব মিসকিনকে বিলীন করে দিছে। আরে আল্লাহর বান্দা, এমনও গরিব আছে কোরবানি দিতে পারে না,
কিন্তু গোস্ত সংগ্রহের জন্য মানুষের বাড়ি বাড়ি যায়, আছে না নাই? আরে তুমি যায় দেখো কত ঘন্টা পর্যন্ত একটু গোস্তের টুকরার জন্য দাঁড়াই আছে। এরপর কয় গোস্ত যখন গোটা হবে তারপরে দিব, কিন্তু লাস্ট মুহূর্তে কয়টা হাড্ডির একটু তোল দিয়ে বিদায় দিছে, আছে না না? এরকম হয় না? ওই সময় যদি গরিব বেজার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায় তোমার কোরবানি তো গোস্ত খাওয়ার জন্য না, তুমি আজকে মানুষের হাতে গোস্ত তুলিয়া দাও, এমন দিন আসতে পারে তোমার গোস্ত নেওয়ালা আল্লাহ বানাইতে পারে কি পারে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই গরিব তো প্রতিদিন তোমার দরওয়াজায় যায় না, বছরে একটা দিন তোমার কাছে গেল গোস্ত আনার জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে এমন গরিব সাহাবীরা আল্লাহর নবীর সামনে যেয়ে বলতো, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি এমন গরিব, আমার একটা কোরবানি দেওয়ার মতো সমর্থন নাই। আল্লাহর নবী বলেন, একটা ছোট্ট জন্তু জবাই করিয়া নিজের ঘরের মধ্যে বসে সন্তানগুলো নিয়ে আনন্দ উপভোগ করো। আল্লাহ যদি তৌফিক দেয়, নবী ফিরায় নাই, আগামী বছর আবার কোরবানি দেওয়ার তৌফিক তোমারে আল্লাহ দিবে। আল্লাহ নবী বলতেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। ও দুনিয়ার মানুষ, আমি একজন গরিব, হাসরের ময়দানে আমি আল্লাহকে বলি গরিবের সাথে উঠতে চাই, কারণ ধনীর চেয়ে 500 বছর আগে গরিব জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার শুনে নেন, যার জন্য কোরবানি ওয়াজিব, যার সম্পদ আছে, সে যদি কোরবানি না দেয়, আল্লাহ নবী জানায়া দেয় সে যেন ঈদগায় না যায়। যদি ঈদগায় যায়, আমি আল্লাহ লানত তার উপরে আসবে। কত শক্ত কথা! রমজান মাসে যে রোজা না রাখে, সে যদি নামাজের জন্য আসে, ঈদের নামাজে, তারে ঘাট ধাক্কা ধরে বের করে দাও। আর যার উপরে কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না দিয়ে মসজিদে আসে নামাজের জন্য, তাকেও নামাজের জন্য আসলে আমি আল্লাহ লানত দেই। এখন বলতে পারেন, তাহলে আমি কোরবানি দেই না, আমার উপর তো ওয়াজিব হইছে। মনে ডাক দেয় কি দেয় না? কি কারো উপরে কোরবানি ওয়াজিব, নিজের মনে ডাক দেয়। আমাদের এলাকায় অন্তত অনেক মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দেয় না। হুজুর আমি ঋণগ্রস্ত। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তির ঋণগ্রস্ত থাকে, তাইলে যদি ওই ব্যক্তি ঋণ দেওয়ার মতো উপযুক্ত সম্পদ থাকে, ঋণ দিতে পারবে এই পরিমাণ সম্পদ তার কাছে আছে, তাইলেও তার উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছে। কিন্তু যদি ঋণ দিতে না পারে, কি নিজে দৈনিক যা কামাই করে ওইটা আইনে খাইতে আছে, ওই দিন মোটামুটি চলে, তাও কষ্ট হইতেছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু আমি ঘর ভাড়া পাই, আমার সম্পদ আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সাময়িক এখন কিছু সময়ের জন্য কষ্ট, আল্লাহ নবী বলেন তার উপরে কোরবানি ওয়াজিব, কারণ সে পরবর্তীতে ঋণ টাকা দিতে পারবে, এই পরিমাণ সম্পদ তার কাছে আছে। সুতরাং তার উপর কোরবানি কি ওয়াজিব। নবী আমার বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা গরিব তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিছে। তোমরা মনটা বেজার করিও না, আমি নবীও কিন্তু গরিব ঘরে জন্মগ্রহণ করছি। আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, তখন আমার ঘরের মধ্যে বড় কোনো চাল ছিল না, বড় ঘর ছিল না, একটা জীর্ণ কুটির। যদি 1 ঘন্টা বৃষ্টি পড়তো, আমার ঘর বেয়ে 2-2.5 ঘন্টা পানি পড়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে ওই ঘরের মধ্যে দান করিয়া দুনিয়ার মধ্যে আগমন করিয়া মানুষদেরকে বুঝাইয়া দিছে, ছোট্ট ঘরের মধ্যে মহামানব থাকতে পারে কি পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে পাওয়ার জন্য তাকওয়া বড় মেডিসিন। এই তাকওয়া যার মধ্যে থাকবে, সে গরিব হইতে পারে, সে হবে মুত্তাকি। আল্লাহ নবী একদিন নামাজ পড়াইলেন, নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার দিলেন, ও নবীর সাহাবী,
ওগো আল্লাহর নবী হযরত তালহা নামাজের জন্য মসজিদে আসে, সালাম ফিরানোর সাথে সাথে তালহা বাড়ির দিকে রওনা করে। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে ডাক দিয়া কয়, তালহা তুমি কেন নামাজ পড়িয়া সালাম ফিরে বাড়ি চলিয়া যাও? আমি তোমার সাথে কি অপরাধ করেছি তুমি আমারে সময় দাও না? আরে তালহা আজকে বলবা, আমি নবী বুঝে দিব আমার কোন কথার মাধ্যমে তুমি কষ্ট পাইলা। আল্লাহ নবীর সাহাবী বললেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ও নবী শুনেন, আপনার কোন কথায় আমি কষ্ট পাই নাই। আমি তালহার ঘরের মধ্যে একটা মাত্র বস্ত্র আছে, আমার ঘরে একাধিক কোনো বস্ত্র নাই। আমার মেয়ে বস্ত্র পরিয়া নামাজ আদায় করে, আমার বিবি নামাজ আদায় করে, আমিও নামাজ আদায় করি। আরবের জমিনে এমন মরুভূমির মধ্যে এমন খাবারের সংকট, টাকা নাই, পয়সা নাই, মানুষের কোনো বস্ত্র নাই। আল্লাহ নবী রওনা করলেন, নবী যাইতেছেন, তালহা সামনে সামনে হাঁটতেছেন। তালহা সম্পর্কে আমার নবী বলেছেন, তালহা হইল আমার ঘরের একজন লোক। সুবহানাল্লাহ বলে। কেমন ঘরের লোক? নবী আমার যুদ্ধে গেলেন, তালহা সামনে হাঁটেন। আল্লাহ নবীর বেঈমানরা পাগল বলে গালি দেওয়া শুরু করলো, আর নবীর গায়ের মধ্যে তীর মারতে শুরু করলো। নবী আমার সামনে হাঁটতেছেন, তার সামনে তালহা হাঁটতেছেন। তালহা বলেন, আমি জীবিত থাকতে আল্লাহ নবীর গায়ে তীর লাগতে দেব না, আমি সামনে হাঁটবো, ওই তীরের আঘাতগুলো আমার বুকে লাগবে, আমার গায়ে লাগবে, আমার নবী বেঁচে যাবে তো ইসলামও বেঁচে যাবে। সিরাত ইবনে হিশামের মধ্যে আসেন, ওই দিন তালহার একটা হাতের মধ্যে 40টা তীর ঢুকেছে। আল্লাহু আকবার বলেন। কত বিষাক্ত তীর! তালহার হাত থেকে তীর বের করলো, আল্লাহ নবী দেখে হাতটা ছিদ্র ছিদ্র হয়ে গেল। নবী আমার বলেন, তালহা কেঁদো না, তোমার এই হাত হাসরের ময়দানে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ নবী মুখের লালা নিয়ে তালহার হাতের মধ্যে লাগাই দিলেন, সাথে সাথে হাত ভালো হয়ে গেছে। ওই তালহার আজকে কাপড় নাই, খাবার নাই, ঘরের মধ্যে বস্ত্র নাই। ফজরের নামাজ পড়িয়া তাড়াতাড়ি রওনা করলো, বিবিরে নামাজ পড়াতে হবে, তারপর স্ত্রীকে নামাজ পড়াতে হবে। ওমরকে নিয়ে আল্লাহ নবী রওনা করলেন। যে দেখে তালহার ঘরের মধ্যে বড় বড় গর্ত করা, কোনো মানুষের চেহারা দেখা যায় না। তালহা ডাক দিয়া কয়, নবী, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে আছে, আমার এই বস্ত্র পরিয়া ফরজিয়া ভাবে তিনি ইবাদত করবে। হঠাৎ হযরত ওমর তাকে দেখে, ছোট্ট একটা বাচ্চা, পায়ের মধ্যে রশি লাগানো, ঘরের একটা কুটির সাথে ওই ছোট্ট বাচ্চাটারে বেঁধে রাখছে। ওমর ডাক দিয়া কয়, হুজুর, এই তালহা একটা ছোট্ট বাচ্চার সাথে জুলুম শুরু করছে, ওই বাচ্চাটারে ঘরের সাথে বেঁধে রাখছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তালহা, তোমার সন্তানটারে তুমি ঘরের খেজুর গাছের যে খুঁটি আছে তার সাথে বেঁধে রাখলা কেন? হুজুর, একটা মর্মান্তিক ঘটনা, আমার এই বাড়ির পাশে ইহুদির একটা খেজুর গাছ আছে গো ইহুদি, ওই ইহুদির খেজুর গাছ, খেজুর পেকে পেকে যখন জমিনে পড়ে, আমার সন্তান যাইয়া ওই খেজুর গুলো বক্ষণ করে, ইহুদি আমার সন্তানকে গালি দেয়, আমি মুসলমান বিদায় আমারও গালি দেয়, মাঝে মাঝে আমার নবীজিরও গালি দেয়, নাউজুবিল্লাহ বলে। এই জন্য নবী গো, আমি কষ্ট করতে রাজি, আমার নবীজির গালি শুনাইতে রাজি না। এই জন্য আমার সন্তানের পায়ের মধ্যে রশি দিয়া গাছের সাথে বেঁধে রাখছি, ঘরের সাথে বেঁধে রাখছি, যেন অন্যের খেজুর গুলো না নিয়ে আসতে পারে। আমার জীবনে এমনও ঘটনা হয়েছে, 5 দিন 7 দিনের মধ্যে একটা খেজুরও আমি খাইতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তালহা, আমিও গরিব, তুমিও গরিব, আমাদের কাছে সম্পদ নাই, এই খেজুর গাছটা কিনে দেব,
আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, সাহাবীরা, আমার তালহাকে খেজুর গাছটা যিনি কিনা দিতে পারবে, আমি ওয়াদা দিলাম তার জন্য জান্নাতে খেজুরের একটা আবু বকর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে খেজুর গাছ লাগবে না, আমি চাই আপনাকে খুশি করে তারপর দুনিয়া থেকে বিদায় নেব। ওমর কয়, আমিও খেজুর গাছ কিনে দিব, কিন্তু বেঈমানরা মুসলমানের দুর্বলতা টার্গেট করে, ঠিক কিনা বলে? কয়, নবী যখন বলছে সাহাবায়ে কেরাম যে খেজুর গাছ ক্রয় করে দিবে, তাইলে অল্প দামে হবে না। আল্লাহ নবী যে কয়, তোমার একটা খেজুর গাছ আমার তালহারে দিবা, তুমি কয়টা খেজুর গাছ চাও? ওমর কয়, আমি 100 দিব। আবু বকর কয়, আমি 100 দিব। বেঈমান কয়, না, 100, 150, 200 তো হবে না। 1000 খেজুর গাছের বিনিময় আল্লাহ নবী ওমর এবং আবু বকরের সাহায্যে খেজুর গাছের বাগান ক্রয় করে তালহারে দিয়েছে। আর বলেছে, তালহা, আমিও গরিব মানুষ, তুমিও গরিব, এই মালিকানা তোমার না, তুমি হইলা খাদেম, আমি হইলাম খাদেম। হাসরের ময়দানে খাদেম গুলোকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ নবী কেমন গরিব ছিলেন? আল্লাহ নবী যদি চাইতেন ওই উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, কিন্তু নবী চায় নাই। একদিন দেখে হাসান রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে কান্না করতেছে। আল্লাহ নবী বলেন, হাসানের মধ্যে আমার চেহারা আছে কি রকমের? নবী ইন্তেকালের পরে যখন কোন সাহাবীরা নবীজিরে দেখার মনস্কামনা জাগতো, কারো কারো নবীজিরে দেখার মনে চাইতো, তারা হাসানের চেহারার দিকে তাকাইয়া থাকতো, কারণ হাসানের চেহারা ছিল নবীর চেহারার মতো। নবী ডাক দেয়া, হাসান, এই জায়গায় বসে কান্না করো কেন? কয়, না না ভাই, আজকে মক্কার ছোট ছোট সন্তান গুলো দেখলাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, আমাদের একটা ঘোড়াও নাই, যেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। আল্লাহ নবী দুইজন নাতির দুইটা হাত ধরিয়া নিজের ঘরের মধ্যে যাইয়া ঘরের দরওয়াজা দিয়া নবী আমার উপর হইয়া শুইয়া নিজে শুইয়া দুইজন নাতিরে উঠিয়ে দিল পিঠের উপরে। আল্লাহ নবী বলেন, আমি ঘোড়া হইলাম, তোমরা দুইজনে আমার পিঠে ওঠো, কারণ আমি নিজের ঘোড়া কেনার সামর্থ্য নাই, আমার নাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আমি নিজে ঘোড়া হইলাম। একজন সাহাবী বলেন, আমি দেখতেছি আল্লাহ নবী ওই দিন কত শান্তি অনুভব করতেছেন নাতি দুইটাকে আনন্দ দেওয়ার কারণে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, যাই কয়, নানা ভাই, দুনিয়ার ঘোড়ার লাগাম দেখি একজনের লাগাম ধরে আর একজনের পিঠে ওঠে, তুমি যে এমন ঘোড়া, তোমার তো লাগাম নাই। এরপরে আল্লাহ নবী মাথার পাগড়ি খুইলা নিজের গলার সাথে বাইদা আর একটা মাথা হুসাইনের হাতে দেয়, আর নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুকে পিঠের উপর উঠাইয়া কয়, একজনে লাগাম ধইরা টানবা আর একজনে মাঝে মাঝে পিঠের উপরে বসবা। ওই দিন এই দৃশ্যটা দেখা স্বয়ং আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর খুশির কারণে মহান আল্লাহ কুদরতি ভাবে মুস্কি মুস্কি হাসতে শুরু করলে। আমার নবীকে আল্লাহ জানায় দেয়, নবী, প্রকৃত শান্তি গিনার নাম আত্মার ধ্বনি হইল সবচেয়ে বড় ধ্বনি। আসলে আনন্দ করার জন্য ঘোড়ার দরকার নাই, আপনি দেখাইয়া দিলেন নিজে ঘোড়া হইয়া নাতি দুইটাকে আনন্দ দিয়া দেখাইয়া দিলেন। তার মানে হইল টাকার মধ্যে যে শান্তি এমনটা না, ধনের মধ্যে যে শান্তি এমনটা না, প্রকৃত ধ্বনিত্ব হইল অন্তরের ধ্বনি। সুবহানাল্লাহ বলে। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার আদরের দুইটা নাতি, এবার তোমাদের মনস্কামনা ব্যক্ত করে আমারে শুনাইয়া দাও। ঘোড়ার পিঠে চইরা মজা লাগছে না খারাপ লাগছে? কয়, দুনিয়ার ঘোড়ার পিঠেও চড়লাম, আমার নানা ভাইরে ঘোড়া বানাইয়া তার পিঠে চড়লাম, এত মজা পাইলাম। আল্লাহর নবী জানায় দিলেন, সাইয়্যিদাশ শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইল, জান্নাতের মধ্যে যতগুলো বালক সন্তান থাকবে, কিশোর সন্তান থাকবে, হাসান হোসাইন হবে সবার সর্দার।
এই জন্য নবী আমার ওই দিন হাদিস বলছেন, আল গিনা গিনান নাফস, আত্মা রাজার বড়, মানুষটাও সে বড়।